Johnny, Johnny, yes, Papa. Meter sugar, no, Papa. Little dash, no, Papa. Omete mat. প্রফেসর দেখাইছি, কেউ অ্যাডভাইস করছে অপারেশন করতে হবে, এখন 3 বছর বাবুর বয়স, একটু বড় হোক তারপরে করেন, আমরা এখন অ্যান্টিবায়োটিক চালাচ্ছি। তারপরে গত বছর জুলাই মাসে আমি ইন্ডিয়াতে নিয়ে গেছিলাম ওরা। আসলে আমি মিষ্টি বাবুদের অনেকটা ফ্যান বলতে পারেন, বিশেষ করে যখন ছোট ছোট সোনামণিরা আমার চেম্বারে আসে বিভিন্ন স্টাইলে, আমি ওদেরকে দেখে মুগ্ধ হয়ে যাই। আজকে একটু বেশি মুগ্ধ হয়েছি একটি মিষ্টি বাবুকে দেখে, যে ও যেমন দেখতে মিষ্টি, ওর নামটাও সেরকম মিষ্টি। নামটি হচ্ছে ওম। হ্যাঁ, তাই না? তোমার নাম হচ্ছে কি? ওম। হ্যাঁ, আমরা আমাদের গীতা শ্লোকের একদম শুরুতে বলি ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হ্যাঁ, ঠিক আছে, আমি বাসুদেব, তুমিও সেই ওম। মানে দুটি নামই কিন্তু আছে। হ্যাঁ, এই পবিত্র ধর্মগ্রন্থ আমাদের হিন্দুদের সনাতন ধর্মের যে গীতা, সেখানে শুরুতেই কিন্তু এই স্তুতিটা আছে, তাই না দাদা? ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, তাই তো? তো আপনার ছেলে আছে ওম একদম শুরুতেই, আমার নামটাও আছে। হ্যাঁ, শ্রীকৃষ্ণের আর এক নাম আসলে বাসুদেব, তাই না সঞ্জীবন? এটা কিন্তু একটি পবিত্র নাম। আসলে এই নামের কিন্তু একটি মানে তাৎপর্য আছে। আমরা খেয়াল করি যে যারা ধর্মীয় অনুরাগ, তারা কিন্তু ওই ধর্মীয় নামগুলোকে পছন্দ করে। আপনি প্রত্যেক ধর্মেই দেখবেন, ঠিক আছে? হ্যাঁ, প্রত্যেক ধর্মে আপনি দেখবেন যে এই ধর্মপুরুষ যারা, অর্থাৎ যারা মহাপুরুষ অথবা যারা ধর্মে যাদের কি বলবো অবদান রয়েছে, তাদের নাম কিন্তু রাখা হয় এই কারণেই, যাতে সে ভালো হয়, সৎ হয়, তাই না? নামের মধ্যে যখন থাকবে এই টাইপের, সে কিন্তু শুরুতেই তাকে ওইভাবেই তৈরি করবে যে না, আমার একটা পবিত্র নাম। তো দাদা, আমরা কিন্তু এটা খেয়াল করি, যেমন ধরুন ইসলাম ধর্মে যারা অনুরাগী রয়েছেন, তারা কিন্তু ওই নামগুলো পছন্দ করে। যেমন আমার চেম্বারে যে ডক্টর আছে, ওর নাম কিন্তু জান্নাত, জান্নাতুল ফেরদৌস থেকে ওর নামটা, সেটা জান্নাত। হ্যাঁ, বলো জান্নাতটা কি জিনিস বলো তো? জান্নাতুল ফেরদাউস হচ্ছে স্যার, মুসলমানদের আমরা তো বিশ্বাস করি যে আমাদের বেহেশত থাকে। ওটা 7টা নাম থাকে, তো 7টার মধ্যে প্রথম যে বেহেশত, ওটা হচ্ছে জান্নাতুল ফেরদাউস। বাহ, তার মানে দেখুন ওর মা বাবা এই নামটা রেখেছে। জান্নাত, তোমার নামটা কে রেখেছিল? বাবা মা, তারপর বাসায় তো ওই যে আকিকা করে নাম রাখতে হয়, তো হুজুরও ছিল, সবাই পছন্দ করে নামটা রেখেছে। তাহলে খেয়াল করুন দাদা, নাম রাখার ক্ষেত্রে কিন্তু এভাবেই মানুষ, গুরুজনরা চিন্তা ভাবনা করে রাখে। যেমন আমাদের মধ্যে গোপাল আছে। আমার ছেলের নামের তাৎপর্য হচ্ছে, আমরা যখন শৌচ শেষ করে একটা পূজা দেই না 30 দিন পর অথবা 15 দিন পর, পূজার মধ্যে প্রদীপ জ্বালাইছি 10টা নাম দিয়ে। আচ্ছা, তার মধ্যে ওমরা এটা বেশিক্ষণ জ্বলছে, ওমটা বেশিক্ষণ জ্বলছে, বাকিগুলো নিভে গেছে। তাই আমরা ওই কারণে ওর নামটার সাথে অ্যাডজাস্ট হয়েছে, ওভাবেই আমরা রাখি, সিস্টেম আমাদের পরম্পরা। আমার তো গায়ের লোম শিরে উঠলো কথাটা শুনে। তার মানে দেখুন, আমরা অটোমেটিকলি রাখি নাই। প্রত্যেকটি মা বাবা চায় তার সন্তান সব দিক দিয়ে ভালো থাকুক, পবিত্র থাকুক, সম্মানের সাথে বাঁচুক, তাই তো? তো এই মিষ্টি বাবুটির নাম দিয়ে শুরু হলো। এখন আমি জানতে চাই ওর কি সমস্যা, কেন ওমকে নিয়ে আপনি আমার কাছে আসলেন, একটু জানতে চাই আপনার কাছ থেকে। ওমের সমস্যা, ও প্রথম যখন হয়েছে তার আইজি লেভেল ছিল 520। আচ্ছা, বয়স তার তখন 1 বছর অথবা 2 বছর, ওই সময় ধরা পড়ছে। আইজিটা আমি চেক করাইতাম, ডাক্তার বলতো করা লাগবে না। আমার মাথা মধ্যে ঘুরে, কেন তার অ্যালার্জিটা তো বেশি, 580, 1200, 2400, 3000। আচ্ছা, তারপর টনসিল ধরা পড়লো। হ্যাঁ, 2 বছর আগে। হ্যাঁ, টনসিল ধরার পর টনসিলের অ্যান্টিবায়োটিক দিল ডাক্তার, খাইলো, 3বার অ্যান্টিবায়োটিক দিছে, কিন্তু ওর কখনো গলা ব্যথা হয় না, কিন্তু ও রাত্রে নাক ডাকে। আচ্ছা, আচ্ছা, ঘুমের মধ্যে বসে যায়, চোখে ঘুম, ও বসে থাকে, পা চুলকায়। আচ্ছা, তারপর মনে হয় শ্বাস নিতে পারে না, নাক ডাকে। আচ্ছা, আচ্ছা। এই প্রবলেম নিয়ে আমি চিটাগাঙে 2-3টা ডাক্তার দেখাইছি, প্রফেসর দেখাইছি, কেউ অ্যাডভাইস করছে অপারেশন করতে হবে, এখন 3 বছর বাবুর বয়স, একটু বড় হোক তারপরে করেন, আমরা এখন অ্যান্টিবায়োটিক চালাচ্ছি। তারপরে গত বছর জুলাই মাসে আমি ইন্ডিয়াতে নিয়ে গেছিলাম ওরা, দিল্লি এইমসে। ডাক্তার অজিত মান সিংকে দেখাইছি, উনি বলছে তোমার বাবুর কোনো ইনফেকশন নাই, কোনো অপারেশন লাগবে না, এইভাবে চালাই যাও। এগুলা সিকিউরিটি, 2টা সিকিউরিটি আছে গলার মধ্যে, টনসিলের বাবু উনি অ্যাডভাইস করছে, চলে আসছি, ঠান্ডা আসছি। ও তো 2 দিন আগে ওর কান ব্যথা, রাখতে ঘুমাইতে পারে না। আচ্ছা, আচ্ছা। চিটাগাঙে একজন প্রফেসরের কাছে গেছি, উনি বলছে কানে পুজ হয়ে গেছে, তোমাকে খুব দ্রুত অপারেশন করতে হবে। আচ্ছা। তারপর আমার ওয়াইফ আপনার ফেসবুকে সবকিছু দেখছে, ও আমাকে বললো তুমি তাড়াতাড়ি ঢাকা যাও, বাসুদেব স্যারকে দেখাও।
আমি সকাল 10টায় আসছি, এখন পর্যন্ত বসে আছি আপনাকে দেখানোর জন্য। আচ্ছা আচ্ছা, আসলেই সন্তান যখন অসুস্থ থাকে মা বাবার দুশ্চিন্তার কোনো শেষ থাকে না। দেশের বাইরে কত জায়গায় গিয়েছে সন্তানের উন্নতির জন্য, সন্তানের একটু সুস্বাস্থ্যের জন্য। এটা কিন্তু একটি আমাদের সন্তানের প্রতি মা বাবার ভালোবাসার একটি নিদর্শন। তো আমি চাই আজকে ওমকে আমি নিবিড়ভাবে দেখব, দেখে তার একটি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করব। আমি একটু এই মুহূর্তে ওমকে একটু দেখতে চাই যে আসলেই তার গলার মধ্যে কি সমস্যা রয়েছে। ওম, হ্যাঁ, ওপেন ইউর মাউথ। ভেরি গুড। ইংলিশও বোঝে। হ্যাঁ, ওপেন ইউর মাউথ। ইয়েস, এই যে তোমার গিফট এখন। হ্যাঁ, তুমি কষ্ট করে তোমার মুখের ভিতরে দেখালা। ওপেন ইউর মাউথ, তারপরে কি? আহ, নাকি হা হা হা। তো বলতে পারো। জনি জনি ইয়েস পাপা, বলো তো। Johnny, Johnny, yes, Papa. Meter sugar, no, Papa. Little dash, no, Papa. Omat, ওপেন ইউর মাউথ, হা হা হা। ওয়াও, কি সুন্দর একটি ইংরেজিতে ছড়া সে পাঠ করলো মিস্টার ওম রয়। তো যাই হোক, ওমের ভিতরে দাদা আমি যে জিনিসটি খেয়াল করলাম, আসলেই ওর অপারেশনের প্রয়োজন রয়েছে। কেন জান্নাত, তুমি একটু দেখিয়ে দাও মার্কার দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এইবার আমার রেসিডেন্ট মেডিকেল অফিসার ডাক্তার জান্নাত একটু আপনাকে দেখাচ্ছে দাদা। এইটা হচ্ছে তার এডিনয়েড। আপনি খেয়াল করুন যে তার এডিনয়েডটা কিভাবে বড় হয়ে গেছে। আমি আমাদের শ্বাসনালীটা একটু দেখানোর চেষ্টা করছি, খেয়াল করুন। এই যে এইভাবে শ্বাসনালীটা নেমেছে। তো এখন এটা নাক থেকে শুরু হয়, তো এদিক দিয়ে যাওয়ার পথে আলটিমেটলি এই পথটাই ছিল হচ্ছে শ্বাসনালী, কিন্তু ওর যখন একটি বড় হয়ে গিয়েছে যে কারণে এই জায়গাটা ব্লক হয়ে গেল। এদিক দিয়ে বাতাস ঢুকতে পারছে না বলে সে মুখ দিয়ে শ্বাস ঢুকাচ্ছে। অর্থাৎ যখন নাক দিয়ে শ্বাস নিতে পারে না তখন বাচ্চারা মুখ দিয়ে শ্বাস নেয়। এই কারণে কিন্তু বাচ্চারা হা করে ঘুমাচ্ছে রাত্রিবেলা। আর ওর গলার মধ্যে টনসিল হয়েছে, হিউজলি এনলার্জড, যে কারণে আলটিমেটলি ওর কষ্ট হচ্ছে। আর বাচ্চাদের যেটি হয়, এই এডিনয়েডটা যখন এটাই এডিনয়েডটা যখন বড় হয় তখন ইউস্ট্রিশন টিউবটা ব্লক হলে অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন ডেভেলপ করে, অর্থাৎ মধ্যকোণের মধ্যে ইনফেকশন হয়। আর তখন কান ব্যথা করে, ইভেন কানের শ্রবণ ক্ষমতাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। এবং একটা পর্যায়ে যদি ট্রিটমেন্ট না করা হয় কান পাকা রোগ তৈরি হয়ে যায়, অর্থাৎ কান দিয়ে তখন পুষ্পানি ঝরে। তো এটা কিন্তু এটা একটা আলামত বা সামনের দিকে আপনার জটিলতার দিকে যাচ্ছে, কিন্তু সেই অবস্থায় আমরা যেতে দিব না। কি করব তাহলে? আমরা এডিনোটনসিলেক্টমি নামক একটি সার্জারি করব, যেটি করলে আপনার সন্তান মিস্টার ওম রয় পূর্ণ সুস্থ হয়ে যাবে। এতে ভয়ের কোনো কারণ নেই। বয়স নিয়ে একটি ফ্যাক্টর বা ছোট বাচ্চাদের ক্ষেত্রে মা বাবার একটু শঙ্কায় থাকে বা ভয় থাকে। হ্যাঁ, কিন্তু মনে রাখবেন 3 থেকে 13 বছর বয়স রেঞ্জের মধ্যেই সাধারণত এই রোগটি হয়ে থাকে। এবং 3 থেকেই, অর্থাৎ বাচ্চার বয়স যদি 3 থাকে এবং তার যদি ফিজিক্যাল ফিটনেস থাকে, সেক্ষেত্রে অপারেশন করতে কোনো সমস্যা নেই। অবশ্যই তার ইন্ডিকেশন থাকতে হবে। আর আমরা ওর ফিজিক্যাল ফিটনেসটাকে করতে দিচ্ছি। একটি এক্সরে করা হলো সবেমাত্র। এরপর আমরা তার ফিজিক্যাল ফিটনেস, অর্থাৎ তাকে তো আমরা জেনারেল অ্যানেস্থেশিয়া দিয়ে এটি করতে হবে, সেই অ্যানেস্থেটিক চেক আপটা সম্পন্ন করব। যদি তার সব কিছু ঠিকঠাক থাকে, দেন উই উইল টেক ডিসিশন ফর দ্য সার্জারি। ঠিক আছে, এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সো ভিউয়ার্স, আপনি যদি আপনার সন্তানের মধ্যে এইরকম কষ্ট খেয়াল করে থাকেন, আপনার বাচ্চা হা করে ঘুমাচ্ছে, নাক দিয়ে দম নিতে পারছে না, রাত্রেবেলা নাক ডাকার শব্দ হচ্ছে, মুখ দিয়ে লালাজ হচ্ছে, আস্তে আস্তে শ্রবণ ক্ষমতা কমে যাচ্ছে, কান পাকা রোগ হচ্ছে, আপনার বাচ্চার পড়ালেখায় মনোযোগটাও কমে গিয়েছে, ঠিকঠাক মতন পড়ছে না, আস্তে আস্তে ঝিমিয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, অর্থাৎ ওর চঞ্চলতাও থেমে গিয়েছে, তখন আপনি ঘরে বসে থাকবেন না এবং ভয়ও পাবেন না। আপনার নিকটস্থ একজন নাক কান গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন, দেখবেন যে আপনার সন্তানটি ভালো হয়ে গেছে। আসুন আমরা সচেতন হই, কারণ এই সচেতনতার পরে আমাদেরকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।